হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের একটা রেসিপি দেখাবো খুব সহজ পদ্ধতিতে। আলু দিয়ে আমি করেছি খুব 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 কম জিনিস দিয়ে, যেটা ঘরোয়া। তো তোমরা বানিয়ে খেও, খুব সুন্দর খেতে। আর দেখো প্রচণ্ড নরমও হয় জিনিসটা, এতটা নরম। তো অবশ্যই তোমরা বানিয়ে খেও। তো চলো দেখাই, শুরু করা যাক। প্রায় 500 মতন দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি। এবার দেখো আমি গুঁড়ো লঙ্কা দিলাম, অল্প একটু নুন দিলাম, কালো জিরা দিলাম। কালো জিরা কিন্তু অবশ্যই দিতে হবে, কালো জিরা না দিলে ভালো লাগবে না। আর আমি দিয়ে দিলাম ধনে পাতা। আর দেখো আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, 1 চামচ, আর জাস্ট একটুখানি। আর নিলাম দেখো তেল, অল্প একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। আর দেখো আমি টক দই নিয়ে নিলাম 2 চামচ। এটা কিন্তু টোটালটা তোমাদের ময়দা নেওয়ার উপর নির্ভর করবে, টক দইটা অবশ্যই। আর একটু আমি দিয়ে দিলাম। আর দেখো আমি হাফ চামচের মতন বেকিং পাউডার নিয়ে নিয়েছি। তো আমার সব দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে ভালো মতন মেখে নেব। তো এটা ভালো মতন এটা একটু মাখা হয়ে গেলে, তো এই সময় আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা আমি অ্যাড করব। আর এখানে 4খানা আলুর মতন আমি সেদ্ধ করে নিয়েছি। তো পুরো আলুটা আমি এখানে দিয়ে দেবো। আলুর সাইজগুলো মিডিয়াম থাকবে, খুব বড় হলে 2টো, ছোট হলে 4-5টা, আর মিডিয়াম যদি হয় 4টেতে এনাফ। তাও তোমাদের এটা টোটালটা আটার ওপর নির্ভর করবে যে তোমরা কতটা তোমরা ময়দা নিচ্ছ সের ওপর। তো দেখো আমার মাখাটা ভালো মতন হয়ে গেছে। তো আমি 500 ময়দাতে আমি 4খানা মিডিয়াম সাইজের আলু দিয়েছি। এরপর আমার মাখা হয়ে গেছে, তো এইভাবে মেখেছি। এরপর আমি অল্প অল্প করে দুধ দিয়ে আমি মাখবো। তো দেখো আমার মাখা হয়ে গেছে, কিভাবে মেখেছি। আর এখানে আমার একদম হাফ কাপের মতন কিন্তু দুধ লেগেছে, দুধটা আমার বেশি লাগেনি। তো এবার আমি কি করব, এরকমভাবে লিচি কেটে নেব। আর লিচিতে আমি সাদা তেল দেবো, আর যার ঘি থাকে ঘিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি সাদা তেল দিয়ে এটাকে জাস্ট এভাবে আমি করে করে প্রত্যেকটা লিচি আমি এরকম করে নেব। এরকমভাবে আমি লিচিগুলো করে নেব। দেখো আমি প্রত্যেকটা লিচি করে নিয়েছি। তো এবার আমি এগুলোকে একটা একটা করে বেলবো। তো দেখো আমি ময়দা এভাবে ছড়িয়ে নিয়েছি। তো এবার আমি বেলবো, আর হাত দিয়ে একটুখানি এরকমভাবে আমি প্রেস করে নেবো আগে, তাহলে বেলতে একটু সুবিধা হবে। একদম কম সময় লাগে, এমন না যে খুব সময় লাগে। তো তোমরা বানিয়ে খেও। আর সব সময় তো আমরা রুটি খাই, একটু মাঝে মাঝে একটু যদি অন্যরকম খাওয়া যায় বাড়িতে বানিয়ে, আর সেটা হেলদিও হয়, আর বেশ ভালোভাবেও মানুষ মানে বাড়ির পরিজনরাও খায়। তো দেখো এইভাবে দিয়ে দিলাম। তো এইভাবে আমি প্রত্যেকটা রুটি এভাবে বেলবো, আর আমি এভাবে করে নেব। তো দেখো আমার তৈরি হয়ে গেছে। আর দেখো রুটিগুলো কীরকম নরম হয়েছে, একদম নরম হয়েছে, দেখো কতটা নরম হয়েছে। তো তোমরা এইভাবেও খেতে পারো। আর যার ঘরে বাটার থাকবে সে বাটারও দিতে পারো। দেখো আমার ঘরে ঘি আছে, তো আমি ঘি দেবো। তো দেখো আমি ঘি নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটু দেবো রসুন কুচি। তোমরা ধনে পাতা থাকলেও এখানে একটু ধনে পাতা অ্যাড করতে পারো, কোনো অসুবিধা, টেস্টটা আরও বেশি ভালো লাগবে। তো এইভাবে আমি নিয়ে জাস্ট এভাবে মাখিয়ে দেবো। তো দেখো আমার প্রত্যেকটাতে আমি এরকমভাবে ঘি মাখিয়ে নিয়েছি। তো তোমরাও যদি থাকে অবশ্যই দিও, আর যদি না থাকে কোনো ব্যাপার না, এরকমই এটা খাওয়া যায়। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো।